রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক সড়ক আর ফুটপাত এখন অবৈধ দোকানের দখলে। শুধু মিরপুর 10 নম্বরে এমন 350 দোকান থেকে তোলা হয় কোটি টাকার চাঁদা। এমনকি ফুটপাতের জায়গা কেনাবেচা হচ্ছে লাখ লাখ টাকায়। সেই সাথে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিনিময়েও ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। হেমায়েত হিমুর ক্যামেরায় আদ্দিন সজীবের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মিরপুরে চোর পুলিশ খেলা। চ্যানেল 24-এর অনুসন্ধানের খবরে ভাসমান ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার এই দায়সারা অভিযান। আমরা টহল দেই, যখন জনগণের অসুবিধা হয় আমরা দোকান তুলে দিই। ঢাকার মিরপুর 10 নম্বর থেকে হোপ মার্কেট এলাকার পানির ট্যাঙ্ক পর্যন্ত প্রায় 1 কিলোমিটার সড়কে এমন দখলের উৎসব। পুলিশের ঝটিকা অভিযান নিয়ে ভাবলেশীন দোকানিরাও। তারা বলছেন আইনশৃঙ্খলা বাহিনী আর তাদের এমন আসা যাওয়া চলে নিয়মিতই। পুলিশ এসেছে, অভিযান চালিয়েছে, আবার চলেও গেছে। এরপরে সবই আগের মতো হয়ে গেছে। এই দোকানপাটগুলো এখানে বসেছে, অর্থাৎ প্রায় 20 ফিট জায়গা আগের মতোই দখল হয়ে আছে। এই টুকটাক মনে করেন 20-30 টাকা, যে যারা রিক্সা করে ওদেরকে 20 টাকা দেওয়ার লাগে। কয় টাকা দিচ্ছেন? এরকমই 50? জি, 50 টাকা কাছাকাছি, আর বেশি না। মানে 200 টাকাই হয় ফুটপাতে? নিয়ে যার কাছে নিয়ে পড়ে ভাড়াটা নাই কি ওরা? ভাই এটা এখন আমরা কইতে পারবো না ভাই। বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, দোকান প্রতি রোজ তোলা হয় 30 থেকে 50 টাকা। সেই হিসেবে 150 দোকান থেকে মাসে চাঁদা ওঠে 1,35,000 টাকা, যা বছরে 16,20,000। এই টাকা নেওয়া হয় রাস্তা যানজট মুক্ত রাখা ও বৈদ্যুতিক আলোর খরচের নামে। প্রকাশ্যেই এই তৎপরতা চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবীর মতো পোশাকে একদল যুবক। আমরা কেউ অধীনে কাজ করি না। আমাদের এখানে যে দোকান, আগে দোকানদারি করতাম, তো এখান থেকে ওই আমার দোকানদারি সব করে দিয়া ছেড়ে দিয়া ওই ভাইরা বললো যে ইয়া কর, জ্যাম জট ক্লিয়ার করে রাখো। আপনাদের লগে আমরা উঠাই দিমু, পর প্রশাসন তো যাইলে পরে আমরাই মানুষের থেকে মায়ের কামো। এরা তো অনেক দিন ধরে আওয়ামী লীগের সময়তে এরা ছিল। সরেজমিন ঘুরে দেখা যায় সরকারি খুঁটি থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে সরবরাহ করা হচ্ছে দোকানগুলোতে। কেবল রাস্তা নয়, ফুটপাতেও নেই হাঁটার জায়গা। অনুসন্ধানে জানা যায় আওয়ামী লীগের আমলে এসব দোকানের জায়গা কেনাবেচা হতো 1.5 থেকে 3.5 লাখ টাকায়। নতুন করে বিক্রি না হলেও এখন 200 দোকান থেকে দৈনিক তোলা হচ্ছে 120 টাকা করে। বছরে যা দাঁড়ায় 84.5 লাখ টাকা। আমার যে টাকাতে কিনছি ওই টাকাতে বিক্রি করে চলে যাবো। এখন বিক্রি করলে 1,03,000 টাকা বিক্রি করে দেবো। ভালোই টাকা পড়ছে, যখন পড়ছি 1,60,000 টাকা দিয়ে দোকান নিয়ে বসে। 3 বছর আগে। মিরপুর সহ রাজধানীর বিভিন্ন মূল সড়ক দখল ও চাঁদাবাজির ঘটনা চলে প্রকাশ্যেই। তাই ভুক্তভোগী নগরবাসীর প্রশ্ন, পুলিশকে এসব দেখেও দেখে না। আগে আমরা সরাইতেছি, ঠিক আছে, তারপর আমরা না গেলে আবার অ্যারেস্ট করব। বিভিন্ন সময় যেগুলো পেয়েছে অ্যারেস্ট করেছে, মামলা চালান দেওয়া হয়েছে, মামলা নেওয়া হয়েছে, চাঁদাবাজির মামলা। চাঁদাবাজদের বিরুদ্ধে এমন হুঁশিয়ারির পরেও থেকে যায় প্রশ্ন, সত্যি কি দখলমুক্ত হবে সড়ক, নাকি মিলিয়ে যাবে চিরচেনা আশ্বাসে? আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।